ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের এই মিনি ব্লগটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো তোমাদের বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি মনসা মায়ের মন্দিরে। মনসা মায়ের মন্দিরে আজ মেলা। তো আজ থেকে কদিন সেটা আমি জানি না, তো আজ মেলা জানি, তো সেই জন্য আমরা মেলায় বেরিয়ে পড়েছি। তো এতটাই ধুলো উড়ছে, তো কি বলবো, তোমাদের বলে বোঝানো যাবে না, কেন সে বিনা পয়সায় পাউডার দিচ্ছে। এই যে ধুলোগুলো দেখো, হাত সাদা হয়ে গেছে এত ধুলো। তারপরে এই যে যাচ্ছি, তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এখন অবধি যারা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, তো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এতটাই পরিমাণে ভিড় হয়েছে, আর ছেলেগুলো আগলেতে আমাদের আগলেতে অনেক ছেলে আছে, তো তারা ফোন কাটছে, এই দেনা করে সেই মাসিদের মতো বলছে, এই দেনা রে, হাততালি বাজাচ্ছে আর বলছে। তারপরে এই যে চলে এসেছি আমরা মনসা মায়ের মন্দিরে, আর একটুখানি বাকি যেতে। তো এই যে স্টেশনটা দেখো, ট্রেন যাচ্ছে ওটা দিয়ে, কত লোক হয়েছে দেখেছো। এটা তো সামান্য, এখনো মনসা মায়ের মন্দিরেই আছে, তো তোমাদের দেখাবো পুরোটা। এই যে যাচ্ছি।
পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাবা প্রসাদটা নিয়ে নিয়েছে, মন্দিরের ভিতরটা যে আমি ভিডিও করবো তো কিছু খুঁজেই পাইনি। তারপরে যে আমি ভয়েসটা বলছিলাম তো এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে আমি দিতে পারলাম না, তো সরি। তো যে দেখতে থাকো। যে আমি গরম সহ্য করতে পারি না। আর এই যে আমার মা জানেনি একদিকে না ভিডিওটা করে বন্ধ করেছে, সেই জন্য ভিডিওটা এরকম হয়ে গেছে। তো কিছু মনে করো না।
যখন এখন বাজে তো 7:30, তো এখানে সন্ধ্যা হয়েছে। তো তারপর আমরা বাড়ি এসেছি, ফুচকা খেয়ে নিয়েছি। তো কী কী খেয়েছি লাস্টে বলছি। তারপরে তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে এসে যখন বসে থাকি 2.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, ট্রেন পাইনি। তো কিছু করার নেই। তো বন্ধুরা এতটাই পরিমাণে ভিড় হয়েছে যে তোমাদের আমি কিছুই দেখাতে পারছি না। তো আমি কি কি খেয়েছি সেটাও তোমাদের দেখাতে পারছি না, তো কিছু মনে করো না। তো দেখতে থাকো। করলাম।